আমাদের এই সংগঠনটা আমার একা না, অর্থাৎ আমাদের এখানে সকলের সহযোগিতা এবং সুশৃঙ্খলতা আগে দেওয়ার জন্য আরেকটি কথা বলতে চাই। এই নির্বাচন সুষ্ঠু শৃঙ্খলাভাবে পরিচালনা করেছিল বর্তমান 31 ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ স্বাধীন ভাই এবং আমার বড় ভাই রতন ভাই, এদেরকে অনেক অভিনন্দন জানাই। সমাজসেবক যিনি প্রত্যেকটা বাড়ি বাড়ি উনি হতে চলেছেন, ওনার ভবিষ্যৎ অর্থাৎ আগামী কাউন্সিলর নির্বাচনে একজন পদপ্রার্থী হতে যাচ্ছেন, সেই আজহারুল ইসলাম স্বাধীন আপনাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অটো মালিক সমিতি কর্তৃক কাছারিঘাট হইতে জয় বাংলা এবং খরিসাই অটো মালিক সমিতি কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় উপস্থিত সম্মানিত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, উপস্থিত জাতীয়বাদী দল বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত আজ এখানে অটো মালিক সমিতির নির্বাচিত প্রতিনিধি দল এবং আমার প্রাণপ্রিয় চরাঞ্চলের এলাকাবাসী, প্রত্যেকে জানাচ্ছি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং একদিষ্ট মনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের না, আপনাদের, আমাদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কাজ করে এটাকে আরো ভগবান করা যায়, এজন্য আমরা কৃতজ্ঞ। এখানে অনেকক্ষণ ধরে শুনছিলাম আমার সৈয়দ স্যার অনেক কথা বলেছেন, লেখন ভাই একটা পয়েন্ট বলেছেন, আমিও ভুল রাখছিলাম, ভাই বলে দিছে আপনারা কোনো ভুল চাইলেও করতে পারবেন না, যেহেতু একটা উপদেষ্টা মন্ডলী কমিটি করেছেন, খুব বিচক্ষণ। আমি তাদের কাছে শিখতেছি, প্রতিদিন শিখতেছি। আমি সেই শিক্ষার মধ্যে দিয়ে আপনাদের সেবা করতে চাই। সেবাটা কিভাবে করবো? আপনারা যেভাবে সেবা করতেছেন আমাদের, আমি দেখলাম যাত্রীদের জন্য আপনারা যে পরিমাণ প্রতিশ্রুতি রেখেছেন, এটা আমাদের ভীষণ রকমের কৃতজ্ঞতার জায়গা। আপনারা যাত্রীদের জন্য অনেক কিছু করতেছেন, একটা যাত্রী নিয়ে আপনারা ওকে ছেড়ে দিবেন এই আশা ব্যক্ত করেছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা। 16 বছর যাবৎ আমি জানি এই সংগঠনটা চলমান, কিন্তু 16 বছরের তুলনায় এইবার এই সংগঠনের একটা জনরস, একটা আলো ফুটে উঠেছে। আপনারা সবাই আমার সাথে একমত হবেন, এর আগে ইতিপূর্বে এরকম কিন্তু হয় নাই। আমরা চাই এই সংগঠনটাও মোটর মালিক সমিতির মতোই জ্বলে উঠবে এবং নদীর একটা বিশাল এই সংগঠনকে নির্বাচন করার জন্য সবাই মানে অস্থির থাকবে যে আমরা এত ভালোভাবে ঘোষাবো। আমরা চরাঞ্চল বরাবরই অবহেলিত, আমরা এই অবহেলা থেকে বের হয়ে সুন্দর আদর্শিক আধুনিক চরাঞ্চল গঠন করতে চাই। এর জন্য সকলের কাছে আমার সহযোগিতা কামনা করি। সবাই মিলেমিশে আমরা চেষ্টা করলে পারবো। আচ্ছা দেখেন যে সংগঠনটা হয়েছে, আমি যতদূর জানি সংগঠনের খুব ভালো একটা ঘর নাই। এই সংগঠনের 16 বছর ধরে সংগঠন চলে, একটা ভালো ঘর নেই। তাহলে এই সংগঠনের ভাবমূর্তি কোথায় থাকলো? এই সংগঠনের ভিত্তি কি আছে আমি জানি না। 16 বছরে যদি 1 লাখ করে সংগঠনে থাকতো, 16 লাখ থাকতো। আমার মনে হয় না 16,000 আছে। আমরা শ্রমজীবী মানুষ। আজকে দেখেন পেশাগত দিক থেকে যদি বিচার করা হয়, প্রথমে কৃষক পরে শ্রমিক, আমি মানে শ্রমিকের সন্তান। এখান থেকে এসে আপনাদের মানে এই বড়দের জায়গাটা আমি বুঝবো, আমরা বোঝার চেষ্টা করি। এজন্য বলি যে এই সংগঠনটা তখনই বড় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যদি আপনার এই সংগঠনের ভাবমূর্তিটাকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন, এটাকে মজবুত করতে পারেন, শক্ত টেকসই করে করতে পারেন আর কি। এখন এই জন্য কিভাবে করবেন? আমরা যারা আছি আমাদের কাছ থেকে মানে যদি পরামর্শ যেন আমরা সর্বোচ্চ একটা পরামর্শ দিব, শুধুমাত্র পরামর্শ দিয়েই বসে থাকবো না, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। লিখন ভাই বলেছে দলীয় পক্ষ থেকে কোনো সহযোগিতা থাকলে উনি কিন্তু করবে। মানে আমি লিখন ভাইকে বলবো সহযোগিতা না থাকলেও আমাদের এই সংগঠনের জন্য সহযোগিতা তাকে তৈরি করতে হবে। আমি চাইবো যে এই চরাঞ্চলের বড় একটা অংশ এবং প্রায় যদি দৈনিক 2,500 মানুষ আসা যাওয়া করেন, 5,000 মানুষকে আপনারা পারাপার করেন এবং খুব সুন্দর সুশৃঙ্খল নির্বিচ্ছিন্ন পার করতেছেন। এই মানুষগুলোর জন্য একটা বড় ধরনের সহযোগিতা আমাদের দরকার, সেটা আমাদের দলীয় নেতৃবৃন্দরা করে দিবেন এই আশা উনি যতটুকু দিয়েছেন, এটা বাস্তবায়ন আমরা করে নেব ওনাদের কাছ থেকে। আপনারা আমার সাথে থাকেন। এবং আরেকটা বিষয়
যেগুলো করে আর টাকা থাকে না। সুতরাং এই জায়গা থেকে আমি আপনাদের মুখে আমার পক্ষ থেকে আপনাদের সামনে একটা অ্যামাউন্ট দিতে চাই, সামান্য একটা অ্যামাউন্ট দিতে চাই, এবং সেই অ্যামাউন্টটা এই আপনাদের যে কমিটি আছেন তাদের হাতে তুলে দেব। এবং এই কমিটি থেকে এই অ্যামাউন্টটা শুধুমাত্র আমার অটো ড্রাইভার যারা আছে তারা যদি অসুস্থ হয় তাদেরকে আপনারা লাভবিহীন লোন দিবেন, যে কারো 2000 টাকা লাগছে এই সংগঠন থেকে নিয়ে যাবেন, এবং আপনি সুস্থ হয়ে আস্তে আস্তে করে টাকাটা পরিশোধ করবেন, আপনার কোনো লাভ দিতে হবে না, সেই ফান্ড এটা আমার পক্ষ থেকে। আর কাছারিঘাট যাত্রীদের ক্ষেত্রে যেহেতু 11টার পর অনেক রোদ থাকে, মাঝে মাঝে বৃষ্টি থাকে, যাত্রী কোনো ছাউনি নেই, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা যাত্রী শ্রেণী করে দিব। এবং আপনারা আপনাদের অটো মালিক সমিতি থেকে যদি সম্ভব হয় যাত্রী শ্রেণীর পাশে একটা পাবলিক টয়লেট অনেক মা বোনেরা সেখানে যায়, মানে তাদের দ্বারা যদি এটা করা যায় আপনারা উদ্যোগ নেবেন। যদি আপনারা আমাকে বলেন আমি সেই আপনার সাথে অংশগ্রহণ করবো। আমরা চাই সংগ্রামটা আপনারা করছেন, সংগ্রাম থেকে দৃশ্যমান কিছু কাজ হোক, এবং দৃশ্যমান কাজগুলো করার ক্ষেত্রে আপনাদের ভূমিকায় আগে আমরা আছি, থাকবো সবসময়। আর আপনারা জানেনই এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমি তাদের কাছে শিখতেছি। আমি সবার কাছে স্বাধীন হয়ে থাকতে চাই, আপনারা আমাকে স্বাধীন হিসাবে রাখবেন, আমাকে শাসন করবেন, আমাকে আদেশ করবেন, আমাকে উপদেশ দিবেন, আমার ভুল হলে ওভাবে ধরিয়ে দিবেন, যেন ধরিয়ে দেন আপনার ছেলের ভুল হলে, আপনার ভাইয়ের ভুল হলে, আপনার সন্তানের ভুল হলে। এবং আপনাদেরকে সাথে নিয়ে একটি আদর্শিক, একটি আধুনিক, একটি গ্রহণযোগ্য আধুনিক 31 নম্বর ওয়ার্ড গঠন করার জন্য কাজ করে যাচ্ছি। আমি পারবো যদি আপনাদের প্রত্যেকটা হাত আমার সাথে থাকে, প্রত্যেকের সহযোগিতা আমার সাথে থাকে। আমি বিশ্বাস করি আমার পক্ষে সম্ভব। কত দীর্ঘত করেছি, আমি দুঃখিত। আপনাদের সকলের কাছে আমি আগামী সুন্দর অটো মালিক সমিতির যে একটা বন্ডিং তৈরি হয়েছে, এই দ্বারা আগামী 2 বছর পরে যেন এটা সুন্দর রেজাল্ট আমরা দিতে পারি, এবং সুন্দর করে এমন ভাবে দিব যেটা সফল মনোনীত হয়েছে। নির্বাচনে ছিলাম, খুব সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে কমিটি হয়েছে, আজকে পূর্ণাঙ্গ কমিটিকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং সেই সাথে আগামী 2 বছরের চ্যালেঞ্জিং যারা গ্রহণ করেছেন তারা চ্যালেঞ্জটাকে একেবারে সেইভাবে নিবেন যেটা সফল আমরা হবই, আমাদেরকে হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এই অনুষ্ঠানটা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের এই সংগঠনটা একটা শূন্য না, এই শূন্য থেকে যাতে আমরা একটু সামনের দিকে অগ্রসর হতে পারি, তার জন্য আমি হয়তো যদি সে বক্তব্য দিয়েছি না বলতো আমি হয়তো কিছুটা আবদার করতাম, কিন্তু আমার যে আবদার ছিল তা আছে অনেক বেশি। সে ঘোষণা দিয়েছে, তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং আমি স্বাধীনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন এবং আমাদের 31 নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতায় সবসময় এগিয়ে আসতে পারেন সেই আশাবাদ ব্যক্ত রাখি। بسم الله الرحمن الرحيم الحمد لله المتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا وارحمنا لنكونن من الخاسرين الحمد لله رب العالمين